যুদ্ধংদেহী মেজাজে ভারত প্রতিরক্ষা সচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ইতিমধ্যেই এই জল্পনা উস্কে দিয়েছে। তার উপর বেশ কিছু সীমান্ত রাজ্যে মক ড্রিলের মতো নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এ ধরনের মক ড্রিলের নির্দেশ দেওয়া হয়েছিল ৭১-এর বাংলাদেশের যুদ্ধের আগে। এবার আবারও সেই মক ড্রিল কিংবা মহড়া নির্দেশ সব মিলিয়ে প্রত্যাঘাত কি খুব শীঘ্রই? পহেলগাঁও জঙ্গি হামলার পর কেটে গিয়েছে 14 দিন। পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কূটনৈতিক পদক্ষেপ নিলেও এখনো সামরিক অভিযান শুরু করেনি মোদী সরকার। তবে যুদ্ধের পরিস্থিতিতে যে সমস্ত পদক্ষেপ নেওয়া হয় তার প্রস্তুতি প্রায় চূড়ান্ত করেছে সেনা। দিল্লিতে একের পর এক বৈঠক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের মানুষ যা চায় মোদী সরকার তাই করতে চলেছে বলে রবিবার জানিয়েছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এরপরে সোমবার বড় সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। যুদ্ধকালীন পরিস্থিতির কথা মাথায় রেখে দীর্ঘ কয়েক দশক পরে সাধারণ জনগণের জন্য যুদ্ধকালীন মহড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ৭ মে বুধবার সারা ভারতের বিভিন্ন রাজ্যের সীমান্ত এলাকায় এ মহড়া হবে। গোটা দেশে কম বেশি ২৫০টি জায়গায় এ মহড়া হবার কথা রয়েছে। তার জন্য প্রস্তুতিও নেওয়া হচ্ছে জোর কদমে। এদিকে ভারতে যে সামরিক প্রত্যাঘাত এর পথে হাঁটতেই চলেছে তার ইঙ্গিত সোমবারই দিয়েছিলেন রাজনাথ সিং। তবে কবে শুরু হবে ভারতের বদলার ধামাকা? দেশ জুড়ে বাড়তে থাকা এই জল্পনা কল্পনার মধ্যে সোমবার প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং এর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদী। বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে কিছু জানা না গেলেও মনে করা হচ্ছে সেনার প্রস্তুতি ও প্রতিরক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে দুজনের মধ্যে। প্রসঙ্গত, ভারতের ৩ বাহিনী এখন যুদ্ধের মেজাজে রয়েছে। রবিবার পাঞ্জাবের ফিরোজপুরে সম্পূর্ণ ব্ল্যাকআউট করে অন্ধকারে সামরিক মহড়া চালায় স্থল সেনা। অন্যদিকে পাকিস্তানের নাকের ডগায় মহড়া শুরু করেছে ভারতীয় বায়ুসেনা। জরুরি ভিত্তিতে সেনার জন্য আনা হয়েছে অত্যাধুনিক ও হালকা ইগলা মিসাইল ডিফেন্স সিস্টেম। তাছাড়া ফ্রান্স থেকে আরো ২৬টি রাফেল মেরিন জেট কেনার চুক্তি করেছে মোদী সরকার। বিশেষজ্ঞ মহলের বক্তব্য, বড় অথবা নির্দিষ্ট টার্গেট লক্ষ্য করে সামরিক অভিযান। ইসলামাবাদকে উচিত জবাব দেওয়ার আগে নিজেদের সামরিক প্রস্তুতি ও স্ট্র্যাটেজি যাতে নিখুঁত হয় ও শত্রুর সর্বাধিক ক্ষতি হয় তারই রূপরেখা ও প্ল্যানিং চূড়ান্ত করছে সরকার, যাতে সংঘাতের পর পরিস্থিতির অদল বদল হলে একাধিক বিকল্প হাতে থাকে সেনার কাছে। একাংশ প্রতিরক্ষা বিশেষজ্ঞদের ধারণা, পাকিস্তানের বিরুদ্ধে সামরিক মিশন শুরু হলে শুধু কাশ্মীর সীমান্ত নয়, ৭১-এর মতো ভারতের সামরিক আঘাত ছড়িয়ে পড়তে পারে পাঞ্জাব ও রাজস্থান ফ্রন্টেও। শুধু মাটিতে নয়, পাকিস্তানের বিরুদ্ধে মোদী সরকারের গর্জন আকাশে ও জলে আশ্রে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে সামরিক বিশ্লেষক মহলের ধারণা। নিজেদের ক্ষতি কম করে শত্রুকে যাতে সবচেয়ে বেশি কাটস দেওয়া যায় তারই প্রস্তুতি নিচ্ছে নরেন্দ্র মোদী সরকার। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।